আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا সদাক্ত ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই চমৎকার সুন্দর আয়োজনে। রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মন চলে যায় মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে। সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত উন্নত, এত পূর্ণাঙ্গ চরিত্র দিয়ে আল্লাহ তাআলা ওনাকে গঠন করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন যে ওনার জীবন চরিত্র কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আল্লাহ তাআলা নমুনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনের মাঝে, জীবন চরিত্রের মাঝে উত্তম নমুনা। আজকে আমরা রাসূলের চরিত্র, জীবন চরিত্র নিয়ে অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মুহাদ্দিস শেখ মুফতি উদ্দিন ইসলাম কাসিমি, মুহাদ্দিস ও অধ্যাপক জামিয়া আশরাফিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। শেখ, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম, রাসূলের সুন্নাহ নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আপনার কাছে আমরা শুনবো যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো এবং তাৎপর্য, গুরুত্ব নিয়ে আলোচনা শুনবো আপনার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পরে আপনার শুকরিয়া আদায় করছি যে আজকে এমন একটা চমৎকার সুন্দর আলোচ্য বিষয় নিয়ে আসছেন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ও তাৎপর্য। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুরত দুইটা দিক। সিরাত অর্থ হলো জীবন বৃত্তান্ত, তার শৈশবকাল থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বৃত্তান্ত, তার রূপ রেখা, এগুলা হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। সুধী মণ্ডলী, আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে সকল মানব জাতির জন্য উত্তম নমুনা রয়েছে। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা করা, চারটা দিক। একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, দ্বিতীয় নম্বর হলো ন্যায়পরায়ণতা, তৃতীয় নম্বর হলো আল্লাহর রসুলের দয়া, চতুর্থ নম্বর হলো মানুষকে ক্ষমা করা। এই চারটা দিক নিয়ে যদি আমরা আলোচনা করি আর আমরা মানতে পারি তো আমাদের জীবনে কল্যাণ অবশ্যই চলে আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেকগুলো দিক রয়েছে। সিরাতের উপরে আলোচনা, লম্বা আলোচনা, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে আমি কিছু বলি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা দিক হলো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ, নর নারী, আমরা শান্তি চাই, আরামে বসবাস করতে চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির জন্য সামাজিকভাবে মানুষকে ন্যায়পরায়ণতা, সততা শিক্ষা দিয়েছেন এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করার শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা প্রত্যেকটা মানুষ যদি একে অপরকে সাহায্য সহযোগিতা করি, সততার সাথে চলি, ন্যায়পরায়ণতার সাথে আমরা চলতে পারি, তাহলে প্রত্যেকটা সমাজের মধ্যে, মানুষের মধ্যে শান্তি চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আমরা প্রত্যেকেই, যারা শুনছেন সকলকে বলবো, মানার জন্য চেষ্টা করব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দিক হলো দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বহু বিপদ, কঠিন কঠিন বিপদ, বহু পরীক্ষা এসেছেন। ওই বিপদ আর পরীক্ষার সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করছেন, সাহসিকতার সাথে কাজ করছেন। তো আজকে আমার আপনার জীবনেও যদি কোনো বিপদ এবং কঠিন পরীক্ষা আসে, তো আল্লাহ রসুলের আদর্শের উপরে আমরা মানব, আমরাও ধৈর্য ধরব, সাহসিকতার সাথে সামনে কাজ করব, ইনশাআল্লাহ আমাদের শান্তি বয়ে আসবে। তেমনিভাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দিক হলো দুনিয়া এবং কল্যাণের, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কি চাই? কল্যাণ চাই। এ ব্যাপারে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুকরণ করতে পারি, মানতে পারি, তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন। আর আল্লাহ যার প্রতি খুশি হবে, দুনিয়াও তার শান্তি, আখিরাতে কি? অত্যন্ত সুন্দর শায়েখ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা শুনছিলাম শায়েখ দিন ইসলাম কাসেমীর কাছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। রাসূলের সিরাত নিয়ে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে হাকিমে বলেছেন, রাসূলকে কোন স্বভাব দিয়েছেন। সূরাতুল কালামে আল্লাহ তাআলা সুন্দর বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। যারা আছে আমরা বলি সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা রাসূলকে খেতাব করে, উদ্দেশ্য করে, লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনাকে খুলুকে আযীম অর্থাৎ উন্নত থেকে উন্নততর চরিত্র মাধুরী দিয়ে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখেছি যে আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নততর ছিল, যে গুরুতর শত্রু, বড় শত্রু তিনি জানেন, বুঝেন যে লোকটা ক্ষতি করার জন্য এসছে। আল্লাহু আকবার। সে যখন জিজ্ঞেস করেছে আপনার নাম কি, তিনি বলেছেন ইসমে মুহাম্মদ। আপনার বাবার নাম কি? ইসমুহু আব্দুল্লাহ, ইসমু আবি আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম, বাবার নাম চমৎকারভাবে বলছেন। কোত্থেকে এসছেন? মক্কা থেকে এসে যাচ্ছে মদিনায়। রাসূলের এই যে সুন্দর কথা, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, চরিত্র মাধুরী দেখে ওদের ভেতরে আল্লাহ পাক হেদায়েতের বাতিকে জ্বালিয়ে দিয়েছেন। যার কারণে একা নয়, 60-70 জন একসাথে সে কাফেলার মধ্যে ছিল, তারা সাথে সাথে ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে গিয়েছে। সত্যি উন্নত চরিত্র, সুন্দর ব্যবহার, চরিত্র মাধুরী দ্বারা মানুষের কলবকে জয় করা যায়, মানুষকে বদ্দিন থেকে দিনের পথে আনা যায়, মানুষকে অন্ধকার থেকে আলো দিকে আনা যায়। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা অভিভাবক, তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর এর মাধ্যম হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত থেকে উন্নততর চরিত্র মাধুরী, আখলাক, এবং তার থেকে হুজুর থেকে শিখেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে আছে আদল ও ইনসাফ, বৈষম্যহীন জীবন, বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সে ঘোষণা দিয়েছেন, তা আপনারাও জানেন, যে কারো অনারবের উপরে কোনো প্রাধান্য দেয়, সবলরা দুর্বলদের উপর আক্রমণ করতে পারবে না, অর্থাৎ সকলে ইনসাফ পাবে, সকলে ন্যায় বিচার পাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, প্রশ্ন বলুন। ভাইয়া, আমি আমার ওয়াইফকে নামাজ পড়ার জন্য অনেক তাগিদ দিচ্ছি, কিন্তু উনি তো নামাজ পড়তে চাচ্ছে না। আমি কি করবো বলেন? জি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা বাচ্চা ছোট, মানে এক সপ্তাহ পরে উনি মারা গেছে আর কি, কিন্তু আকিকা দেই নাই। এটা কি করা যাবে? এটা একটু। জি, ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম।
জি দর্শক আপনি হ্যালো, জি প্রশ্ন বলুন, আমার আপনার প্রশ্ন বলুন। পরের দর্শক আসসালামু আলাইকুম, সালাম রহমতুল্লাহ বারকাতুহ। আপনার প্রশ্ন বলুন। বলছি যে জি সংসারে হয়তো দেখা যায় যে অনেক একটু জোরে বলতে হবে। অনটন থাকলে হয়তো একটু জোরে বলুন। অভাব অনটন থাক। পরের দর্শক আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, আমাদের মধ্যে কাছে কিছু এসছে, কিছু আসতে পারেনি, হয়তোবা যাত্রীর কোনো সমস্যা থাকতে পারে। প্রথম যে প্রশ্নটি করেছেন সে বুঝতে পেরেছেন, স্ত্রীকে নামাজের হুকুম করেন কিন্তু উনি নামাজ পড়েন না, ওনার কি করণীয়? মার্শাল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন। স্ত্রীকে নামাজের কথা বলতেছেন কিন্তু পড়তেছে না। প্রথম কথা হলো, আপনাকে যে কাজটা করতেছেন এটা চালু রাখতে হবে, বলতে হবে। দ্বিতীয়ত হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 নাম্বার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আপনার স্ত্রীকেও পড়তে বলবেন, আপনিও বলবেন, পড়বেন। ইনশাল্লাহ এই দাওয়াতের কাজ চালিয়ে যান, আল্লাহ তাআলা ইনশাল্লাহ একসময় সুন্দর আপনি বলেছেন। আর আমি বলবো একটু অগ্রসর হয়ে বলবো যে এর আগে যে কাজটি করা দরকার ছিল সেটা আপনি করেননি। তা হলো যে স্ত্রী নির্বাচনে, পরিবার নির্বাচনে অবশ্যই আমরা বলবো কোনো এক জায়গাতে হয়তো আপনার ঘাটতি হয়েছে। যে প্রথমত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বিবাহ করার ক্ষেত্রে ফজফর বিজাতির দিন, দিন আছে কিনা, ইসলাম আছে কিনা সেটা অত্যন্ত জরুরি। এর আগেও আছে বংশ দেখা, সৌন্দর্যতা দেখা, তার মাল দেখা, এগুলো আছে, কিন্তু দিনদারিতা হলে 1 নম্বরে। দিনদারিতা আছে, অন্যগুলোর মধ্যে যদি কোনো জায়গাতে একটু কমও থাকে, দিনদারিতার উপরে প্রাধান্য দিয়ে আত্মীয়তা করে, সেটা আপনি করেছেন কিনা। যদি করে থাকেন আলহামদুলিল্লাহ, না করলে সেখানে আল্লাহ তাআলার কাছে এর জন্য তওবা করতে হবে। আর স্ত্রীকে এখন আপনি যা করেছেন অতি শাসন করতে যায়েন না, হিতে বিপরীত হতে পারে। এজন্য আপনি তাকে বলতে থাকুন অস্তাবির আলাইহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামুর আহলাকা, তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের কথা বলো, অস্তাবির আলাইহা, তার উপরে অটল থাকো, মানে বলতে থাকেন আপনি। ইনশাআল্লাহ আল্লাহ পাক একসময় হেদায়েতের হাওয়া তার কলবে চালু করে দিবেন। 1 সপ্তাহ হয়েছে বাচ্চা ইন্তেকাল করেছেন, উনি আকিকা করেননি, এখন কি করণীয় ওনার? আসলে যদি উনি আকিকা করতে চায় ইনশাল্লাহ দিতে পারবে। ধন্যবাদ। আকিকার যে বিষয়টি, আসলে আকিকা কেন দেয়া হয়, জি, এই লজিকটা আমাদের বুঝতে হবে। জি, এটা জরুরি। আকিকাটা দেয়া হয় হলো 7 দিনের দিন। জি, একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে আল্লাহ তাআলা যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন, এজন্য জানের বদলা জান দেয়া হয়। কিন্তু এখন যেহেতু বাচ্চাটি 1 সপ্তাহ বেঁচে থেকে ইন্তেকালই করেছেন, তাহলে আকিকা দেওয়ার যেই প্রয়োজনীয়তা ছিল সেটা কিন্তু আর নেই, সে তো দুনিয়াতে বেঁচে নেই। এজন্য আকিকা দেওয়ার এখন আর কোনো প্রয়োজনে নেই। তারপর শাইখে বলেছেন যদি এরপরও আপনি কিছু সাদাকা করতে চান, একটা বকরি অথবা কিছু করতে চান, এতে কোনো সমস্যা নেই। আল্লাহর বান্দাদেরকে আপনি খাওয়াবেন, দান করবেন, তো খুব ভালো। আকিকা দেওয়ার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু বাচ্চা বেঁচে নেই, এজন্য তার প্রয়োজনীয়তা নেই। পরের দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জনপদ থেকে ইমরুল বলছিলাম। জি মিনুজ ভাই বলুন। হুজুর, কারবালার প্রান্তরে এজিদ এক নৃশংস হত্যাকাণ্ড ঘটাইলো এবং আপনার এই মদিনায় এখনো অপকর্ম নাই যা সে করে নাই। হ্যাঁ, এবং এই আপনার এই রাজতন্ত্র করে গেল। তো ওই ব্যক্তির সম্বন্ধে, কুলাঙ্গার সম্বন্ধে কিছু বলা যাবে না? একজন ডক্টর আপনার আলোচনা করছিলেন একদিনে যে এই ঘটনার জন্য সে দায়ী নয়। হ্যাঁ, তাহলে তো আমাদের দেশে শেখ হাসিনা এটার জন্য দায়ী নয়। শেখ হাসিনাকে আবার আন্যা এই প্রধানমন্ত্রী বানানো দরকার। ধন্যবাদ। আপনার আফসোস আক্ষেপ কোন জায়গায় সেটা আসলে খুব একটা আমরা বুঝতে পারিনি। অন্যায় সর্ব অবস্থায় অন্যায়। যিনি অন্যায় করেছেন, একজনের অন্যায়কে সাপোর্ট করতে গিয়ে আরেকজন অন্যায়কে কখনো এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। অ্যাজিজ যে অপরাধ করেছে তার জন্য সে দায়ী, এখন এটাকে যদি কেউ সাপোর্ট করে তারা দায়ী, কিন্তু আরেকজনের অন্যায়কে আরেকজনে করছে সেটাকে এখন আরেকটা ভিত্তি করে আরেক অন্যায়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটা কিন্তু একেবারেই অনুচিত। সুতরাং অনুচিত না, একেবারে নাজায়েজ আমরা বলবো। অন্যায় যিনি করেন তিনি অন্যায় করছেন, অন্যায়ের সাজা আল্লাহ পাকের কাছে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। পরের দর্শক জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, বলুন।
ওই যে আমার একটা মার্কেট আছে, মার্কেটে দুই তলা 3 তলা আমি ওই ভাড়া দিছি আর কি, ব্যাংক ভাড়া দিছি। এই ভাড়াটা কি আমার জন্য জায়েজ হবে খাওয়াটা? জি ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি জি, এটা কি ব্যাংক ভাড়া দিচ্ছেন এটা একটু বলা দরকার। না, এটা বলা দরকার না। এটা আমরা বলবো যে ব্যাংকিং ধারা আমাদের দেশে দুইভাবে চলছে। জি, একটি হলো শরিয়া ভিত্তিক, যারা ওনারা বলে, আর একটি হলো শরিয়া নন শরিয়া। তো শরিয়া ভিত্তিক যেগুলো আছে সেগুলো শরিয়া ভিত্তিক ওনারা চালাচ্ছেন কিনা সেটা ওনারা ভালো বলতে পারবেন। তো অনেকেরই বক্তব্য আছে যে আসলে শরিয়া ভিত্তিক 100% চালানো এই দেশের মধ্যে সম্ভব নয়, যেহেতু মানে ব্যাংকের যে অনুমোদন বা ইত্যাদির ক্ষেত্রে বিশ্ব ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটা সম্পর্ক থাকে। তো সেই হিসাবে একেবারে 100% সর্বক্ষেত্রে শরীয়ত মানা সম্ভব নয়, কিছুটা এদিক সেদিক হয়ে যায় অনেকে বলেন, আবার অনেকে বলেন যে না এটা জায়েজ। ওনারা যেহেতু বলছেন সেই হিসেবে আমরা শরীয়তের ওনার কথার উপর আস্থা রেখে আমরা কাজ করতে পারি। আর সুদী ব্যাংক যেগুলো আছে, তো সুদ, দেখুন, সুদকে সহযোগিতা করা, সুদকে লেখা, সুদকে সাপোর্ট করা সমান অপরাধ। আপনি বিল্ডিং ভাড়া দিয়েছেন, আপনার যেহেতু আছে, আপনি ভালো কিছু ভাড়া দেন যেখানে সুদ মুক্ত শরিয়া, কারণ আপনার একদম নিজে হালাল, আপনি ভাড়া পাচ্ছেন, আপনি এখানে আপনি সেদিকে খেয়াল করুন। আপনার শাইখে যে বিষয়টি বলেছেন যে আপনি কোন ব্যাংকে ভাড়া দিয়েছেন সেটা একটা দেখার বিষয় আছে। যদি ইসলামী ব্যাংক দেন তাহলে তো আসলে ওইদিকে মানে কারো মত অনুযায়ী অসম্ভব, মানে নাজায়েজ নয়। তবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সামনে। যদি ভাড়া দিয়েই থাকেন তারপরেও হ্যাকমতের সাথে কাজ করতে হবে আপনাকে, যাতে আপনিও সমস্যা না পড়েন, যাদেরকে দিয়েছেন তারাও যেন ব্যবসায় সমস্যা না হয়। এই সব কিছু মিলিয়ে হ্যাকমতের সাথে কাজ করতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। ধর্মপুর থেকে জানার বিষয়, কোরআন থেকে সূরা তুহা আয়াত 81, অধ্যায় 20, সূরা তুহা আয়াত 81, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনের অর্থ কি? সূরা তুহা আয়াত 81। ধন্যবাদ, বুঝতে পেরেছেন। জি জি, সীমালঙ্ঘনের আসলে অর্থ হলো আল্লাহ পাকের যে বিধান আছে ওই বিধানকে অতিক্রম করে আরো বেশি চলে যাওয়া, এটা হলো সীমালঙ্ঘন। এই জন্য আল্লাহর হুকুমের বাহিরে আমরা কেউ যাইতে পারবো না, এই বিষয়টাকে পরিপূর্ণ খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সুন্দর বলেছেন। অর্থাৎ সীমালঙ্ঘন মানে মাত্রাতিরিক্ত কোনো কাজ করা যাবে না। শরীয়তের যে সীমানা আছে, এক কথায় বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। শরীয়ত আপনাকে যা বলেছে তা পালন করে, নিজের থেকে কিছু বাড়ানো যাবে না, আবার কমানো যাবে না। যেমন আসরের নামাজ আমরা 4 রাকাত পড়বো, এখন বাড়াবাড়ি হলো যে না আমি 4 রাকাত পড়বো কেন, আমি আজকে 5 রাকাত পড়বো, এটা বাড়াবাড়ি। ছাড়াছাড়ি হলো যে আজকে 4 রাকাত, প্রতিদিন 4 রাকাত পড়ি, আজকে একটু 1 রাকাত কমই পড়ি, 3 রাকাত পড়ি, এটা হলো ছাড়াছাড়ি। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, আপনাকে মিডিলে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শাইখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে চমৎকার সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দান করুন। এখনই আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হচ্ছে দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا كريم يا رحيم، মাওলায়ে করিম, আমরা শাহী দরবারে গুনাহগার বান্দারা হাত তুলেছি, ওগো করিম মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ। ইসলাম আমরা নিউজ 24 বসুন্ধরা পরিবার, আমাদের পরিবার, মুসলিম জাহানের মুসলমানদের পরিবারগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমাদের সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আমাদের চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ মুসলমানদের পরিবারের সদস্য যারা আছেন, ওগো করিম যারা এক সময় ছিলেন আজকে নেই, আপনার ডাকে সাড়া দিয়ে কালিমা পড়তে পড়তে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গিয়েছেন, আমরা জানি না তাদের কবরগুলো কেমন আছে। মাওলায়ে করিম, তারা কবরে কি করছেন কিছুই আমরা জানি না। গো করিম, আমরা জানতেও চাই না
বিশ্বাস করি আপনার কাছে বললে আপনি শুনবেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, জান্নাতের সাথে যোগাযোগগুলো চালু করে দেন, জাহান্নামের সাথে তামাম যোগাযোগগুলো মেহেরবানি করে বন্ধ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ ইয়া করিম, সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ব্যবসাগুলোকে, খেদমতগুলোকে ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন। দেশ ও জাতির দ্বীন ও ইসলামের বেশি করে খেদমত করার তৌফিক দান করেন। মাওলাই করিম, দেশের উপরে খায়র বারাকাত দান করেন। দেশের কল্যাণে যারা কাজ করছেন, ইয়া আল্লাহ ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, জিন ও ইনসানের খোরাফাত থেকে, শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, বৈষম্যহীন রাষ্ট্র ইয়া আল্লাহ গঠন করার তৌফিক দান করেন। ওগো আল্লাহ, সিরাতুন নবীর বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি। মাওলাই করিম, মেহেরবানি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।